আছেন, বসে হরিকথা শ্রবণ করছেন। আপনি কি করছেন? আরেকজন মহিলা আপনার পাশে গিয়ে বসলো, কি গো তুমি কখন আসছো? হ্যাঁ, তোমার ছেলের বউটা কেমন? বউটা কথা শুনেনি? হ্যালো। হ্যাঁ, অমুকের ছেলের বউ তো ভালো না। আপনি ওর সাথে আলাপ শুরু করে দিয়েছেন। আপনি আসছেন কৃষ্ণ কথা শ্রবণ করতে, গোবিন্দ কথা শ্রবণ করতে, কিন্তু আপনি এখানে আন কথা বলছেন। তাহলে আপনি নিজেও শুনছেন না, আরেকজনকেও শুনতে দিচ্ছেন না। তাতে কি হচ্ছে? আপনার অপরাধ হচ্ছে, পাপ হচ্ছে। অনেকে হরিনাম করতে গিয়ে, শুনতে গিয়ে দেখা গেছে মালা জপ করে। এরকম আছে না বাবা? যে এক নামও শুনতেছে, জপের মালাও করতেছে, এটাতে কোনো ফল হচ্ছে না। ভাগবত বলছে কি শুনেন, এটা ভাগবতের কথা। ভাগবত, আমি শাস্ত্রের বাইরে যাচ্ছি না। ভাগবতে বলছে শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম অর্চন দাসম সক্ষম আত্ম নিবেদনম, 9টা পথ আছে, নববিধা ভক্তি, তাই না মা? প্রথমেই বলছে শ্রবণম, যেখানে কৃষ্ণ কথা হরিকথা হয় সেখানে গিয়ে তুমি সেই হরিকথা শ্রবণ করো, কান পেতে কর্ণ পেতে হরিকথা, কৃষ্ণ কথা, গোবিন্দ কথা তুমি শ্রবণ করো। ওই হরি কথা শ্রবণ করলেই মঙ্গলম, তোমার মঙ্গল হয়ে যাবে। তো এখন আপনি হরি কথা শ্রবণ করতে গেছেন, কিন্তু পাশে বসে আপনাকে আরেকজনে বলছে আপনি কি দিয়ে খেয়ে আসছেন, তুমি কি রান্না করেছো, বলে না এরকম। সে নিজেও শুনলো না, আপনাকে শুনতে দিল না। তার চেয়ে দুরাচার পাপী জগতে আর নেই, সেই হরি কথা শুনতে এসে নরকে গমন করুন। বুঝতে পারছেন? আমরা যখন হরিকথা শ্রবণ করব, আমাদের মন প্রাণ থাকতে হবে ভগবানের প্রতি। অনেকে দেখবেন